নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমরা এসেছি পুরুলিয়া জেলার হুড়া থানার পাঁচুটি গ্রামে। সামনেই রয়েছে আমাদের গুলাবহাল গ্রাম। তো আজ এক চাষি ভাইয়ের সঙ্গে কথা বলবো। আজকে একদম পুরো আমাদের প্রাকৃতিক পরিবেশে এখানে ভেড়া চড়ানো হচ্ছে, আর সেই ভেড়া চাষির সঙ্গে আমরা সরাসরি আজকে কথা বলবো। গ্রামীণ পদ্ধতিতে অর্থাৎ গ্রামের দিকে যেভাবে কিছু ভেড়া রেখে কিছু আর্থিক সহযোগিতার চেষ্টা করি। যারা ভেড়া পালন নিয়ে একটু আগ্রহী রয়েছেন বা দু চারটা ভেড়া নিয়ে যারা কিছু স্বপ্ন দেখছেন, তাদের জন্য আমাদের এই ভিডিওটা রইল। আমাদের পুরুলিয়া জেলাতে কিভাবে গ্রামীণ পদ্ধতিতে ভেড়া পালন করা হয় তারই চিত্র আমরা তুলে ধরেছি এই ভিডিওতে। তো আজকে আমরা কথা বলবো ভেড়া বা ভেড়ি পালন নিয়ে। তো এক চাষি ভাইকে আমরা পেয়েছি এখানে, ইনি চাষবাস করেন, ভেড়ি পালন করেন এখানে। তো ইনার সঙ্গে আমরা একটা কথা বলবো। তো নমস্কার, আপনার একটু পরিচয়টা দিন। তাহলে আমার নাম ভজাবাড়ি মাহাতো, বাড়ি পাঁচুটি। আচ্ছা, বুঝলে, এই ভেড়া চাষের যে ইয়াটা আমাদের এটা দীর্ঘদিন ধরেই আছে, আচ্ছা আচ্ছা কম বেশি করে। আচ্ছা তো আমি এখন এরকম বাইরে এইটা ওটা কাজ করতাম, তারপরে ইয়া করে নিয়ে ছাড়িয়ে তো বলি অন্য কোনো জিনিস এলে আমার এই যে ভেড়া পালনটাই আচ্ছা ভালো। বলা যায়। আচ্ছা কারণ এইটাই খাবার দাবার হেরি ফেরি এইসব কম, হুম, ওষুধ পানিও কম, এক দুবার দিলেই তোমার মোটামুটি ঠিক হয়। ঠিক আছে। আর তোমার এই খাবারও বেশি নাই, সকালে এই যে নিয়ে বিরানছি খাওয়াই, আচ্ছা তারপরে এবার ধরো এই এখন ঘুরছি 12টায় ঢুকবো, আচ্ছা আরও ধরো বাইরাবো সন্ধ্যায় ঢুকবো। আচ্ছা তখন এই ঘরে যে খাবারটা এরকম মানে সামান্য খাবারেই হয়, আচ্ছা খোল জল নুন কুড়া হেরি ফেরি এই বিভিন্ন রকম, আর একটা এরকম পাউডারও দেয় আর কি, আচ্ছা ইয়া জাতীয়, সেটাও দেওয়া হয় আচ্ছা প্রত্যেক দিন। এমনি করে আর কি এই ভেড়া পালনে আমি নামিয়েছি। আচ্ছা তাতে এইটার মধ্যে লাভজনকও বুঝেছি। আচ্ছা যেমন মনে করো বছরেই আমি ধরো আমাদের যে পাড়া গ্রামের যে ইয়া আর কি আয়, আর বাইরে গেলে যেমন পাই সেরকম কি আর পাওয়া যাবে? যাই আমার মানে 60 থেকে 70 হাজার টাকা সারা বছরে আছে। আসে। আচ্ছা একটু রোগ ব্যাধির ব্যাপারে আসবো। রোগ ব্যাধি মোটামুটি কি কি থাকে এদের? রোগ বিধি একবার এই যে বর্ষা এসে গেল, বর্ষা আসার পরে কচি ঘাস হয়ে গেল, তো কচি ঘাস খাওয়ার ফলে ওদের একবার কৃমি হয়। আচ্ছা সেই কৃমির ওষুধ ওটা যেটা আমরা ব্যবহার করি তোমার 15 দিন এই কি বলে 1 মাস পর পর আচ্ছা এইরকম ইয়া করে করে, না হয় আমার যেটা আছে কৃমির ওষুধ ব্যবহার করি তোমার বছরে 3 বার, 3 মাস পর পর ওটা দেওয়া হয়ই। আচ্ছা আচ্ছা তারপরে এরকম কোনো রোগ দেখা দেয় তবে বর্ষার পরেই, তার আগে নাই। লিরনে তোমার মোটামুটি ওরা বিলকুল থাকে, ওদের কোনো ইয়া নেই। আর এই যে থাকার যে জায়গা তোমার, ওই জায়গাটি এতটুকু মেলামঞ্জান চাই। কারণ আমার ভেড়া চাষ অনেক দিনলে আছে, আমি ধরো বাখলিয়েছিলি তখন জোর চুপুইছিলি, ঠিক করতে পারিনি আর কি। কিন্তু এই বাইরে আসে জায়গাটা মেলা ময়দান হয়েছে, ওরাকে একদম খোলামেলা রাখি। বর্ষার আগে যদি ভেড়ার লোমগুলো কেটে দেওয়া হয় তাহলে খুবই ভালো হয়। কারণ অনেক সময় যদি ভেড়ার গায়ে লোম লেগে থাকে তাহলে হয়তো ঠান্ডা লাগা, সর্দি, নিউমোনিয়া হওয়ার চান্স থাকে। এই ক্ষেত্রে আমরা সুবিধা পাবো। ভেড়ার গ্রোথ প্রমোটিংয়ের ক্ষেত্রে যদি আমরা লিভার টনিক ব্যবহার করি বা সময় মতন তাকে যদি আমরা কৃমির ওষুধ, টিকাকরণ এগুলো করতে থাকি, তাহলে সেক্ষেত্রে বিশেষ একটা ছাগলের মতন অতটা যত্ন বা পরিচর্যার দরকার হবে না, এবং এর থেকে আমরা প্রফিটটা বেশি পাবো। তো মোটামুটি যে ভেড়াগুলো আপনি বিক্রি করেন সেগুলো মোটামুটি কোথায় বিক্রি করেন? এখানে এখানে আমি ধরুন এই ঘরের পাইকারে নিয়ে চলে যাই, নিয়ে চলে যায়। পাইকাররা আসে। আচ্ছা যখনই বেশি হয়ে যায় বা এরকম কোনো বিদ্যুৎ পানি, যেমন এর আগে একটা ভেড়া ছিল আর কি বড়, সেটা বিক্রি করলাম, ও গরু বাছুর মারিয়ে দিতেছিল, ভেড়াকেও মারছিল। আচ্ছা যেমন একটা ভেড়ি সাহের কোমর ভেঙে দিল, আচ্ছা তখন ওই আগে বলি একার রাখা যাবে না, তখন ওকে পাইকারকে ডাকি আনি ঘর থেকে বিক্রি করি। মোটামুটি 7-8 কেজির ভেড়া মোটামুটি কতটা দাম পাওয়া যায়? 7-8 কেজির ভেড়া 7-8 কেজির ভেড়া মানে তোমার ধরুন ওটা আমি ওই মানে 5 ধরুন 5,000 পাওয়া যায়। 5,000 পাওয়া যায়। পাইকারি তোমার হয়তো আরও 200-400 টাকা কম নেবে, 4.5। 4.5। কিন্তু এইরকম বিকতে গেলে তোমার 5,000 টাকা কোনো কথা না। আচ্ছা আচ্ছা আর আমার যে এই ভেড়া, এই ভেড়ালা এখন আর লোককে বলতে হয় না, আচ্ছা দেখলেই আপনি আর কি চলে আসে আর কি। চলে আসে দামটা আর কি। আচ্ছা আর মোটামুটি সুবিধা আছে তো নাকি ভেড়া চাষ? সুবিধা ধরুন মানে পুরাটাই আমার সুবিধা, পুরাটাই। আচ্ছা বা অন্য কেউ যদি করে তারও সুবিধা আছে, আচ্ছা আচ্ছা কারণ এইটার কোনো ইয়া নাই, ইয়ার কোনো যে দোকান থেকে আইনে বা কোনো কিছু এরকম কোনো ইয়ার খাবার নেই, ইয়াকে শুধু খোলামেলা ঘোরাই নিয়ে ঘুরলে। আচ্ছা তো দিনে মোটামুটি কত ঘন্টা এদের পিছনে থাকতে হয়? দিনে সারাদিনেই বলা চলে, একটা লোক লাগেই? একটা লোক লাগেই। ধরুন আমি দুপুরে এই সকালে খুলি, ঘুরাই একবার দোকান জল খাওয়াই বাই করে দিলি, দুপুরে ঢুকি, দুপুরে 1-1.5 ঘন্টা যাই হোক ঘরে রেস্ট নিই, গরুলাকে খাওয়ার জন্য।
যেহেতু আমাদের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সেই কারণেই নানা রকম রোগ ব্যাধির সংক্রমণ বাড়ছে। তো অতএব ভাইরাস ব্যাকটেরিয়া থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে, যার ফলে এই নিকটবর্তী কোনো পার্শ্ববর্তী যদি ভেটেরিনারি ডাক্তার হয় তাদের সাথে যোগাযোগ করি, সেই মতন তাকে সময় মতন টিকাকরণ, তাকে সময় মতন কৃমিনাশক এগুলো যদি ব্যবস্থা করা হয় তাহলে আমরা মোটামুটি ভেড়া পালনটা ঠিকভাবে পরিচালনা করতে পারি। তার মধ্যে মোটামুটি পিপিআরটা যদি বর্ষার আগে দেওয়া হয়, কৃমির ওষুধ বছর দিনে অন্তত 2বার ভ্যাকসিনেশন, আর 3 মাস অন্তর অন্তর কৃমিনাশক, এগুলো যদি আমরা দিয়ে থাকি তাহলে সেখান থেকে আমরা উপকৃত হব। তো ধরুন বর্ষার দিনে মনে করুন ধরুন প্রচুর মানে জল ফল বৃষ্টি যখন হয় তখন এদের বাড়িতে কি খাবার দেওয়া হয় যদি এদের আমরা বাইরে না বাড়ি- নিয়ে আসতে পারি? আমার এইগুলাকে খাবার দিয়ে আর হেসকে আছে তোমার এই যে গরু কিছু চুগুরি নেই, আচ্ছা। এই যে ছাগল ভেড়ি যেগুলাই আছে তোমার ওই টপ আছে, টপে কাটিয়ে আর ওই খোল ছিটকান দিলেই আমার ওগুলো খাই যায়। আচ্ছা, সেটা তো দু একদিন হয়। 2-1 দিন হয়। একদিন হয়। আর আর ভেড়া চাষের হচ্ছে কি তোমার যদি জল পুরো পড়তেই থাকে তাও তুমি খুলে ওরা চুরি যাও, চলে যাবে রাস্তা, আর ছাগল কিন্তু ঘুরে ঢুকিয়ে দিবে। ঘরে ঢুকে দেবে রাস্তা। এখন এই মুহূর্তে কতগুলো ভেড়া আর কতগুলো ভেড়ি আছে আপনার? এখন আমার আছে 30টা আছে হুম, ভেড়া, ভেড়া আছে 30টা। হ্যাঁ। আর ধরুন ওই 6টা বিক্রি করলাম। আচ্ছা, তাহলে মোটামুটি বেশ এখন ভালোই আর হ্যাঁ, ছাগলও ধরুন আছে 6টা, ওর সাথে সাথে বলি সাইডে এটাকেও নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো এটাকে নিয়ে ভবিষ্যতে কিছু প্ল্যানিং ভবিষ্যৎ প্ল্যানিং আমার আছে যে আমি এবার মানে এইটাই হোক তোমার মানে 50 হোক 30 হোক আমি ভেড়ি অর্ডার বিক্রি করিনি, আচ্ছা মানে এইটাকে আমার আরও উন্নত করে বাড়াবার বেশি করার আছে। আচ্ছা যখনই বেশি করার আছে তখনই আমি ঘর বাদ দিয়ে মাঠেই ওরাকে রাখতে রাখি। হয়তো বৃষ্টির সময় মাঠের মধ্যেই ওকে তোমার ওই খুঁটি গাড়িয়ে পলিথিন ইয়া করে দেবো, মানে একটা এরিয়া বানিয়ে আলাদা করে একটা ফার্ম টাইপের একটা করা করে দেবো। ওটা সেটা এরকম ফল্টিং আচ্ছা ঘেরা দিয়ে হুম। খুঁটি গাড়ি তোমাকে ওকে ওই যতক্ষণ বৃষ্টি ততক্ষণ, আচ্ছা। তারপরে ও আপনার মাঠে দিয়ে দেবে। ভেড়ার ক্ষেত্রে সাধারণত যে রোগ ব্যাধিগুলো দেখা দেয় তার মধ্যে হচ্ছে বোতল জব, মানে আমরা চলতি ভাষায় যেটাকে বলি মৌলা ফুলা। এই মৌলা ফুলাটা যদি আমরা সময় মতন কৃমির ওষুধ দিই তাহলে সেই সকল রোগ থেকে ভেড়া কিন্তু সংক্রমণ হওয়ার চান্স কম থাকবে। যেমন ধরো হয়তো নীলজান আছে, এক্সিফ্লুডিয়াস আছে, সেটাও আবার দেখে নিতে হবে যে আমার কতগুলো প্রেগনেন্ট অ্যানিমেল আছে সেগুলোর আলাদা ব্যবস্থা করতে হবে, আর কতগুলো আবার পেটে বাচ্চা নেই সেগুলোর ব্যবস্থা আলাদা করতে হবে। হ্যাঁ, এই যে ভেড়া চাষে তোমার এই যে সকালে তোমার না ঘুরান যদি খাতে দেওয়া হয় তাহলে কিন্তু তো খাবারটা ঠিক খাবার না। আর যদি 1 পাঁচ ঘোরালে তুমি মাঠে ঘাটে এমনি না হোক কেউ চুড়পিয়ে কেউ চড়িয়ে কেউ ইয়া করে তোমার ওই ঘুরে যায় ঘর সামাইলেও দেখলাও যেটা তৈরি করা থাকে ওটা তোমার একবারে মানে শেষ করে দেবে। ভেড়ার এমনি খাবারের নিয়ম। আর না ঘোরালে তাহলে তোমার ওই কেউ খাবে কেউ না খাবে। আর এটাই কিন্তু তুমি একটা মুড়ি ওইখানে যে ইয়াটা দৃশ্যটা দেখো যে ওইখানে চান্স নেওয়ার জন্য মানে মরি দেবে, যে মানে মাঝে মাঝে ঢুকে যার বল ফাড়িয়ে ঢুকিয়ে দেবে, ঢুকেও খাই চলবে। এইরকম করে করে আর কি ভেড়া চাষের ইয়াটা। তবে সকালের যেটা ঘোরানো ওইটা আপনাকে ঘোরাতেই হবে, নাহলে খাতে দেওয়াটার কোনো ফল হবে, তাহলে টাঁড়ি ঘোরাই ভালো হবে। তো আমাদের দর্শক বন্ধুদের জন্য শেষমেশ কি বলবেন যারা নতুন করে আপনার কথা শুনে এই ভেড়া চাষ করতে চাইবেন, তাদেরকে কোন কোন জিনিসগুলোকে বেশি গুরুত্ব দিতে বলবেন যাতে করে একটু এই ভেড়া পালনে কিছু প্রফিটে আসা যায়? এই ভেড়া পালনে তোমার কোনো ব্যাপার নাই, তুমি যে কোনো লোক যদি এইটাকে 2-5টা নিয়ে হুম। ঠিকভাবে ওকে ঘুরান দেয় তো 3 বছরকে মানে 5টা নিলে তোমার ও পর বছরে 2বার বিয়ে হয়, আচ্ছা বাচ্চা একটা করে, হুম মানে ওর কোনো অসুবিধা হবে না। হুম। ও 5টা-6টা ঢাড়ি নিয়ে যদি নামে ওর প্রসন্ন হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ ছিলাম চাষি ভাইয়ের সঙ্গে। তো ইনাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। তো ইনি আমাদের সঙ্গে সময় দিলেন এবং ইনি ভেড়া পালনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথা উনি জানালেন আমাদের। তো আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তীকালে আরও আপনার কাছে আসবো আমরা বিশেষ, আর যদি কোনো সেরকম চাষি ভাইদের কোনো জানকারি করার থাকে তো আপনার কাছে অবশ্যই আসবো। তো দেখতে থাকুন দর্শক বন্ধুরা, পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমরা ভেড়া পালন, ছাগল পালন এবং বিভিন্ন ধরনের যেসব আমাদের মানে পশুপালনগুলো হয় সেই পশুপালন নিয়ে আমরা কথা বলবো। আপনারা দেখতে থাকুন ইউটিউব চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় হিন্দ।